জুমার দিন ৫টি আমল কখনো ছাড়বেন না। জীবনে যতদিন বাঁচবেন এই ৫টি আমল অবশ্যই আপনি করবেন। তাহলে দেখবেন জুমার দিনের ফজিলত আপনি পেয়ে যাবেন। জুমার দিনের এই ৫টি আমল কখনো মিস করবেন না। নাম্বার ১, ১ নাম্বার হচ্ছে দুরূদ শরীফ যত বেশি পারেন তত বেশি পড়বেন। কেননা এই প্রত্যেক জুমার রাতেই কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনি যে দুরূদ পড়েছেন সেটা পেশ করা হয় এবং দুরূদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন। কোরআন খুলেন ২২ নম্বর পারার ৫ নম্বর পৃষ্ঠার ৪-৫ নম্বর লাইন সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী নবীর প্রতি দুরূদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইউ হ্যাভ বিলিভার্স ইমানদারগণ সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর প্রতি দুরূদ পড়ো। আল্লাহ দুরূদ পড়েন মানে আল্লাহ নবীর প্রতি রহমত নাজিল করেন। ফেরেশতারা দুরূদ পড়েন মানে ফেরেশতারা নবীর জন্য রহমতের দোয়া করেন। সুতরাং আমাদেরকে নবীর প্রতি দুরূদ পাঠ করতে হবে। যত বেশি পারেন দুরূদ পড়বেন। এই দুরূদ আপনার সকল অভাব দূর করবেন, বিপদ দূর করবেন, কষ্ট দূর করে দিবে। এজন্য দুরূদের আমল যত বেশি পারেন তত বেশি করবেন। ১ নাম্বার দুরূদ শরীফের আমল। দ্বিতীয় নাম্বার হচ্ছে জুমার রাতে তাহাজ্জুদ নামাজ মিস করবেন না, ফজরের নামাজ মিস করবেন না। অবশ্যই জুমার রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াগুলো কবুল করেন এবং ফজরের নামাজ অবশ্যই জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন। অন্যান্য দিনও আপনি ফজরের নামাজ পড়বেন জামাতের সাথে, তবে জুমার দিন আরও বেশি গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবেন। এই দিনটা হচ্ছে বরকতময় দিন, এজন্য এই দিনে আপনি নামাজ মিস করবেন না। ৩ নম্বর আমল হচ্ছে আপনি সূরা কাহাফ তেলাওয়াত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সূরা কাহাফ জুমার দিনে তেলাওয়াত করে দাজ্জালের সকল ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন এবং দুনিয়ার সকল ফিতনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এজন্য ৩ নম্বর হচ্ছে সূরা কাহাফ। ৪ নম্বর আপনি সুন্দরভাবে ভালো করে গোসল করে ভালো পোশাক পরে উত্তম পোশাক পরে আপনি আতর ব্যবহার করে আপনি আগে আগে মসজিদে যাবেন এবং পায়ে হেঁটে মসজিদে যাবেন। কারোর সাথে কথা না বলে খতিব সাহেবের সামনে বসে চুপচাপ করে খুতবা শুনবেন, নামাজ পড়বেন। এটা যদি আপনি করতে পারেন আল্লাহ তাআলা প্রতি কদমে কদমে ১ বছর নফল রোজা, ১ বছর নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। এরকম ফজিলতপূর্ণ সওয়াবপূর্ণ হাদিস আমি আর অন্য কোথাও পাই নাই। প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা ১ বছর ইবাদত করার সওয়াব দান করবেন। এজন্য আগে আগে মসজিদে যাওয়ার চেষ্টা করবেন। মসজিদে গিয়ে কারোর সাথে কথা না বলে আপনি চুপচাপ করে খুতবা শুনবেন এবং ৫ নাম্বার হচ্ছে আপনি দোয়া করবেন। জুমার দিন কিছু সময় আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়, বিশেষ করে তাহাজ্জুদের সময়। এরপরে আপনি জুমার দিন খতিব সাহেব ২ খুতবার মাঝখানে যখন বসেন তখন দোয়া করবেন এবং আপনি জুমার নামাজের পরে দোয়া করবেন এবং বিশেষ করে বিশুদ্ধ মত অনুযায়ী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে দিয়েছেন জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে দোয়া করলে দোয়া কবুল হয়। সুতরাং দোয়া করবেন, আল্লাহর কাছে গুনাহ থেকে ক্ষমা চাইবেন। এই ৫টি আমল আপনি কোনো জুমায় ছাড়বেন না ইনশাআল্লাহ।